আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা সবাই অনেকে জানি, আবার অনেকে জানি না। সেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম কি আমরা জানি? চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমাদের সূচক ও লগারিদম। সেখানে আমরা জানি একটা নিয়ম আছে যে a⁻0 = 1। তো এখানে এর মান নট ইকুয়াল 0, অর্থাৎ এখানে এর মান কখনো শূন্য হবে না, শূন্যর থেকে বড় হবে। আমরা জানি যে এখানে এর মান 0 হবে না। তো আজকে আমরা কিসের জন্য এখানে এলাম, যে এটা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না, যে এইটা নিয়ে যে আমরা আলোচনা করব। এইটা আমি প্রমাণ করব যে কিভাবে এটা 1 আসে। তো আমরা প্রমাণ করব যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা নিয়ে আমরা কাজ করব, আমরা 1 বানাবো। তো আমরা শুরুতে লেফট হ্যান্ড সাইড দেবো। তোমরা তো বুঝতে পারছো এটা গুরুত্বপূর্ণ টপিক। লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম পাওয়ার 0। আর এখন দেখো আমরা কাজ করব। আমরা জানি এখন যদি আমরা এর পাওয়ার 1 - 1 লিখি, দেখো 0 হয় নাকি? সেম 0 হয়। তো এখান থেকে আমরা এর পাওয়ার একবার 1 লিখতে পারি, আর একবার এর পাওয়ার -1। এটা আমরা সবাই কম বেশ জানি। তো এখান থেকে আমরা কি করতে পারি? আমরা জানি যে ইনভার্স মানেই ভাগ। তো আমরা এটা রাখবো, আর এটা আমরা ইনভার্স করে দেব, অর্থাৎ ভাগ করে দেব। ইন্টু রাখলাম 1 ভাগ পাওয়ার 1। তো আমরা যদি এখন এটা কাটা দিই, তো এখান থেকে ফলাফল আসে 1, অর্থাৎ এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে ভালো করতে হলে তোমাকে সাধারণ জ্ঞান পড়ার টেকনিকটা বুঝতে হবে। এই জিকেতে ভালো করে তুমি আইন, ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, আইআর, রাষ্ট্রবিজ্ঞানের মতো চমৎকার সাবজেক্টে পড়ার সুযোগ পাবে। আমি যেভাবে পড়ে 50টা এমসিকিউর মধ্যে 47টা সাধারণ জ্ঞানে কারেক্ট করেছিলাম, সেই টেকনিকটা বলছে। আমি সাধারণত এমসিকিউকে রিলেট করে পড়তাম। চলো দেখি কিভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতবার ঢাকায় আসেন? তাহলে এখানে দুইটা বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঢাকায়, এবং এটার সঠিক উত্তর হচ্ছে তিনি 2 বার এসেছিলেন ঢাকায়। এবং এটা কিন্তু আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছিল। সো এই দুইটা পয়েন্টকে আমরা যদি এখন একটু টান দিয়ে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর 2 বার ঢাকায় এসেছেন, এবং কোন 2 বার? একবার এসেছেন 1898 সালে, এবং আরেকবার এসেছেন 1926 সালে। এই 2 বার তিনি ঢাকায় এসেছেন। তো এর বাইরে তিনি বাংলাদেশে আসার দরুন কুষ্টিয়াতে ছিল, এবং তাদের তো জমিদারি ছিল। কুষ্টিয়ার শিলাইদহ, সেখানে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি আছে। সেই কুঠি বাড়িতে তার আশেপাশে এলাকাকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন সোনার তরী কাব্যগ্রন্থ, যেখান থেকে সোনার তরী কবিতাটা আমাদের এইচএসসির পাঠ্য বইয়ে আছে। যে কবিতাটা খুবই চমৎকার। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি একা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা। এই প্রশ্নটা কিন্তু এসেছিল যে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ আছে? প্রভাত বেলা বা সকাল বেলার কথা। এটা গত বছর ঢাবির ভর্তি পরীক্ষার বাংলা অংশে এসেছিল। সো আমরা কবিতাতে যাচ্ছি না, আমরা আমাদের মূল আলোচনায় যদি আসি, 1898 এবং 1926। সো এই 1898 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় এসেছিলেন। সো এর পরের বছরে চমৎকার কিছু ঘটনা ঘটেছে। 1899 সালে 3 জন জন্মগ্রহণ করেন। এর মধ্যে একজন হচ্ছে আমাদের
জীবনানন্দ, একজন হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম এবং আরেকজন হচ্ছে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই তিনজন আমাদের বাংলা সাহিত্যে কালজয়ী লেখক হিসাবে জন্মগ্রহণ করেন। এখন জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম এবং বনফুল এর ঠিক পরের বছর জন্মগ্রহণ করেছেন। এবং আমরা যদি একটু ঘাটাঘাটি করি, এই কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম কিন্তু হচ্ছে মুক্তি এবং তার প্রথম গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকথা। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম কি? রবি ঠাকুরের প্রথম কবিতার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার, এটা তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতা। কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে অভিলাষ নামে তিনি একটা কবিতা তত্ত্ববোধিনী পত্রিকায় লিখেছিলেন, মানে যেখানে তিনি নাম পরিচয় দেননি। কিন্তু ভানুসিংহ রায় ঠাকুর আমরা তার সাহিত্যিক ছদ্মনাম জানি, সেই সাহিত্যিক ছদ্মনামে তিনি আসলে হিন্দু মেলার উপহারটি সর্বপ্রথম নাম প্রকাশ করে লিখেছেন। তাই সবার সম্মুখে একেবারে প্রথম কবিতা হিসেবে হিন্দু মেলার উপহার এই কবিতার নামটি আসে। এছাড়াও তিনি তার সাহিত্যিক ছদ্মনাম, যেহেতু আমি বললাম, কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে ধূমকেতু এবং কাজী নজরুল ইসলাম একটা ছবিতে অভিনয় করেছিলেন, সেই ছবির নাম হচ্ছে ধ্রুব। এটা অনেক সময় পরীক্ষায় আসে। ধ্রুব ছবিতে কাজী নজরুল ইসলাম নিজে অভিনয় করেছিলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশেও আসে। এবং আমরা যদি এখন তোমার আরও চমৎকার কিছু পয়েন্ট দেখি, তাহলে আমাদের জন্য এই জিনিসটা বোঝা আরেকটু ইজি হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেকগুলো উপন্যাস লিখেছেন এবং এই উপন্যাসের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। তার প্রথম যে উপন্যাস, তিনি যে উপন্যাসটা সবার প্রথম লিখেছেন, তার প্রথম উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। প্রথম উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট এবং এই উপন্যাসটি তিনি 1883 সালে লিখেন এবং তার সর্বশেষ উপন্যাস হচ্ছে 4 অধ্যায়। 4 অধ্যায় এটা লিখে তার উপন্যাস লেখার সমাপ্তি আসে। এর মধ্যে তার অনেকগুলো উপন্যাস ছিল, ঘুরা, তারপর হচ্ছে তোমার ছিল রাজর্ষি, মালঞ্চ, তারপর 2 বোন, 4 অধ্যায়, এগুলো অনেকগুলো উপন্যাসই তার ছিল। বাট বউ ঠাকুরানীর হাট তার প্রথম, সর্বশেষ 4 অধ্যায়। বাট তার অন্যতম সেরা উপন্যাস হচ্ছে তোমার শেষের কবিতা। শেষের কবিতা। আর এই শেষের কবিতা উপন্যাসের প্রধান 2টা চরিত্র হচ্ছে তোমার অমিত, যে ব্যারিস্টারি পড়তে এসেছিল, এবং লাবণ্য। এই 2টো হচ্ছে ক্যারেক্টার। এবং শেষের কবিতা উপন্যাসে জন ডান, একজন ইংরেজি রাইটার, তার একটা কবিতা পাওয়া গিয়েছিল। অর্থাৎ অমিত রায় লাবণ্য প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেছিল, ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। অনেক ক্ষেত্রে এটা আসে যে এই উক্তিটা কোন বইয়ে রয়েছে, এই উক্তিটা রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসের মধ্যে উল্লেখিত ছিল। এটা বিসিএসে এসেছিল। আমি যেহেতু নিজে বিসিএস এর প্রস্তুতি নিয়েছি, সো আমি ওইগুলোর তথ্যও রিলেট করে দিচ্ছি। সো শেষের কবিতা উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়েছে জানো? শেষের কবিতা উপন্যাসটা কিন্তু প্রকাশিত হয়েছে তোমার 1929 সালে। এই 1929 সালে আরেকটা কালজয়ী উপন্যাস প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। পথের পাঁচালী এটা প্রকাশিত হয়েছে 1929 সালে, অর্থাৎ একই সালে। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতি শব্দের অর্থ হচ্ছে ছাই। আর এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1929 সালে পথের পাঁচালী উপন্যাসে, যেটাতে আমরা অপু দুর্গার কাহিনী দেখতে পাই, সেই উপন্যাসকে কেন্দ্র করে সত্যজিৎ রায় মুভি নির্মাণ করেছিলেন। আর সেই মুভি নির্মাণ করার কারণে তিনি অস্কার পেয়েছিলেন, অর্থাৎ প্রথম বাঙালি হিসাবে অস্কার পুরস্কার পেয়েছিলেন এই সত্যজিৎ রায়। এবং অস্কারের আরেকটা নাম হচ্ছে একাডেমিক অ্যাওয়ার্ড। এবং এই অস্কার পুরস্কারটা কিন্তু চালু হয়েছিল তোমার মানে অস্কার অ্যাওয়ার্ডটা চালু হয়েছিল 1928 সালের দিকে। অর্থাৎ 1929 সালে তো আমরা দেখি হচ্ছে তোমার শেষের কবিতা এবং হচ্ছে পথের পাঁচালী প্রকাশিত হয়। এর আগের বছর 1928 সালের দিকে, মেবি এটা আমি 100% শিওর না, মানে 1928 সালের দিকে অস্কার পুরস্কারটা চালু হয়েছিল। 1928 সালে একটা চমৎকার ঘটনা ঘটে। বিশ্বের একজন বিপ্লবী নেতার জন্ম হয়, যার নাম হচ্ছে চে গুয়েভারা। চে গুয়েভারা, তার জন্ম হয় তোমার হচ্ছে 1928 সালে এবং তিনি জন্মগ্রহণ করেন আর্জেন্টিনায়। কোথায় জন্মগ্রহণ করেন? আর্জেন্টিনায় তিনি জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি কিউবার মন্ত্রীও ছিলেন এবং বলিভিয়াতে তিনি কাজ করেছেন।
সো তিনি 3টা দেশের সাথে সম্পৃক্ত ছিলেন। এই 1928 সালে চে গুয়েভারা জন্মগ্রহণ করেন, যার অন্যতম একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে ভালো করতে হলে তোমাকে সাধারণ জ্ঞান পড়ার টেকনিকটা বুঝতে হবে। এই জিকেতে ভালো করে তুমি আইন, ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, আইআর, রাষ্ট্রবিজ্ঞানের মতো চমৎকার সাবজেক্টে পড়ার সুযোগ পাবে। আমি যেভাবে পড়ে 50টা এমসিকিউর মধ্যে 47টা সাধারণ জ্ঞানে কারেক্ট করেছিলাম, সেই টেকনিকটা বলছে। আমি সাধারণত এমসিকিউকে রিলেট করে করে পড়তাম। চলো দেখি কিভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতবার ঢাকায় আসেন? তাহলে এখানে 2টা বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঢাকায়, এবং এটার সঠিক উত্তর হচ্ছে তিনি 2বার এসেছিলেন ঢাকায়। এবং এটা কিন্তু আমাদের অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছিল। সো এই 2টা পয়েন্টকে আমরা যদি এখন একটু টান দিয়ে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর 2বার ঢাকায় এসেছেন। এবং কোন 2বার? একবার এসেছেন 1898 সালে এবং আরেকবার এসেছেন 1926 সালে। এই 2বার তিনি ঢাকায় এসেছেন। তো এর বাইরে তিনি বাংলাদেশে আসার দরুন কুষ্টিয়াতে ছিল এবং তাদের তো জমিদারি ছিল। কুষ্টিয়ার শিলাইদহ, সেখানে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি আছে। সেই কুঠি বাড়িতে তার আশেপাশে এলাকাকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন সোনার তরী কাব্যগ্রন্থ, যেখান থেকে সোনার তরী কবিতাটা আমাদের এইচএসসির পাঠ্য বইয়ে আছে, যে কবিতাটা খুবই চমৎকার। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি একা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা। এই প্রশ্নটা কিন্তু এসেছিল যে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ আছে? প্রভাত বেলা বা সকাল বেলার কথা। এটা গত বছর ঢাবির ভর্তি পরীক্ষার বাংলা অংশে এসেছিল। সো আমরা কবিতাতে যাচ্ছি না, আমরা আমাদের মূল আলোচনায় যদি আসি, 1898 এবং 1926। সো এই 1898 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় এসেছিলেন। সো এর পরের বছরে চমৎকার কিছু ঘটনা ঘটেছে। 1899 সালে 3 জন জন্মগ্রহণ করেন। এর মধ্যে একজন হচ্ছে আমাদের জীবনানন্দ, একজন হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম এবং আরেকজন হচ্ছে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই 3 জন আমাদের বাংলা সাহিত্যে কালজয়ী লেখক হিসেবে জন্মগ্রহণ করেন। এখন জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম এবং বনফুল এর ঠিক পরের বছর জন্মগ্রহণ করেছেন। এবং আমরা যদি একটু ঘাটাঘাটি করি, এই কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম কিন্তু হচ্ছে মুক্তি এবং তার প্রথম গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকথা। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম কি? রবি ঠাকুরের প্রথম কবিতার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার, এটা তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতা। কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে অভিলাষ নামে তিনি একটা কবিতা তত্ত্ববোধিনী পত্রিকায় লিখেছিলেন, মানে যেখানে তিনি নাম পরিচয় দেননি। কিন্তু ভানু সিংহ রায় ঠাকুর আমরা তার সাহিত্যিক ছদ্মনাম জানি। সেই সাহিত্যিক ছদ্মনামে তিনি আসলে হিন্দু মেলার উপহারটি সর্বপ্রথম নাম প্রকাশ করে লিখেছেন। তাই সবার সম্মুখে একেবারে প্রথম কবিতা হিসেবে হিন্দু মেলার উপহার এই কবিতার নামটি আসে। এছাড়াও তিনি তার সাহিত্যিক ছদ্মনাম, যেহেতু আমি বললাম, কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে ধূমকেতু এবং কাজী নজরুল ইসলাম একটা ছবিতে অভিনয় করেছিলেন, সেই ছবির নাম হচ্ছে ধ্রুব। এটা অনেক সময় পরীক্ষায় আসে। ধ্রুব ছবিতে কাজী নজরুল ইসলাম নিজে অভিনয় করেছিলেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশেও আসে। এবং আমরা যদি এখন তোমার আরো চমৎকার কিছু পয়েন্ট দেখি, তাহলে আমাদের জন্য এই জিনিসটা বোঝা আর একটু ইজি হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেকগুলো উপন্যাস লিখেছেন এবং এই উপন্যাসের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। তার প্রথম যে উপন্যাস, তিনি যে উপন্যাসটা সবার প্রথম লিখেছেন, তার প্রথম উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। প্রথম উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট এবং এই উপন্যাসটি তিনি 1883 সালে লিখেন এবং তার সর্বশেষ উপন্যাস হচ্ছে 4 অধ্যায়। 4 অধ্যায় এটা লিখে তার উপন্যাস লেখার সমাপ্তি আসে। এর মধ্যে তার অনেকগুলো উপন্যাস ছিল, ঘুরা, তারপর হচ্ছে তোমার ছিল রাজর্ষি, মালঞ্চ, তারপর 2 বোন, 4 অধ্যায়, এগুলো অনেকগুলো উপন্যাসই তার ছিল। বাট বউ ঠাকুরানীর হাট তার প্রথম, সর্বশেষ 4 অধ্যায়। বাট তার অন্যতম সেরা উপন্যাস হচ্ছে তোমার শেষের কবিতা। শেষের কবিতা। আর এই শেষের কবিতা উপন্যাসের প্রধান 2টা চরিত্র হচ্ছে তোমার অমিত, যে ব্যারিস্টারি পড়তে এসেছিল, এবং লাবণ্য।
এই দুটো হচ্ছে ক্যারেক্টার। এবং শেষের কবিতা উপন্যাসে জন ডান, একজন ইংরেজি রাইটার, তার একটা কবিতা পাওয়া গিয়েছিল, অর্থাৎ অমিত রায় লাবণ্য প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেছিল, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। অনেক ক্ষেত্রে এটা আসে যে এই উক্তিটা কোন বইয়ে রয়েছে, এই উক্তিটা রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসের মধ্যে